লখনৌ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে মুস্তাফিজুর রহমান যখন প্রথম ওভার করতে আসেন তার প্রথম ওভারেই শিকার হন রাহুল। সে ওভারে দারুণ পারফরমেন্স করে এক উইকেট শিকার করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার প্রথম ওভারের বোলিং দেখে জয়ের আশা পায় চেন্নাই সুপার কিংস। তার পরের ওভারে বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান 13 রান দিয়ে বসেন। তারপরে বোলিং করতে এসে সেই ওভারে দুইটি ছক্কা খান স্টয়নিসের হাতে। সেই ওভারে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান 15 রান দেন। তবে 3 ওভারে 32 রান দিয়েও চেন্নাইয়ের শেষ আশা ছিলেন মুস্তাফিজুর রহমান। তাই তো ম্যাচের শেষ ওভারে যখন 17 রান প্রয়োজন ছিল লখনৌ সুপার জায়ান্টের, তখন চেন্নাইয়ের শেষ আশা ছিলেন মুস্তাফিজুর রহমান। এই 17 রান আটকাতে পারবেন একমাত্র মুস্তাফিজুর রহমানই। তাই তো তাকে বোলিংয়ে আনেন ঋতুরাজ গাইকোয়াড়। তবে মুস্তাফিজুর রহমান সব আশা পানিতে মিশিয়ে দেন এক নিমিষেই। মুস্তাফিজুর রহমানের জন্য এই ম্যাচটি যেন দুঃস্বপ্নের মতো হয়ে গেল। যেখানে দরকার ছিল 17 রান মাত্র 6 বলে, সেখানেই 3 বলেই ম্যাচ হারিয়ে দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এর ফলে লখনৌ সুপার জায়ান্ট এদিন 6 উইকেটে বিশাল জয় পায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। মুস্তাফিজুর রহমানের এমন বোলিং পারফরমেন্সে হতাশ হয়েছে চেন্নাই সুপার কিংস। তবে আগামী ম্যাচ থেকে কি কাটার মাস্টারকে দলে রাখবে চেন্নাই? তবে আরো জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।